পূর্ণ বর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল আমরা কিভাবে খুব সহজে টেকনিকের সাহায্যে করতে পারি, ভিডিওটা খেয়াল করো। পূর্ণ বর্গযুক্ত যে কোনো সংখ্যার বর্গমূল আমরা সহজেই নির্ণয় করতে পারি, কিন্তু যখন পূর্ণ বর্গ নয় এমন সংখ্যা আসে তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। আমরা বিভিন্ন নিয়ম প্রয়োগ করে, ঠিক আছে, তারপরে আমরা করি। এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আমরা টেকনিক ব্যবহার করে আমরা পূর্ণ বর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি খুব সহজে, সেটা মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে। বিষয়টা খেয়াল করো। দেখো, এখানে আমি লিখে রাখছি √56। এখন এই 56 এর বর্গমূল নির্ণয় করার জন্য তুমি কি করবা? এই 56 এর কাছাকাছি পূর্ণ বর্গযুক্ত কোন সংখ্যা আগে নিয়ে আসো। যেমন 56 এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হলো 49। 49 যোগ 7 আমরা এটাকে লিখতে পারি। এবার কি করবা? এবার এই 49 এর বর্গমূল আমরা সবাই জানি যে 49 এর বর্গমূল হলো 7। এরপরে কি করবা? এই 7, এই যে 7 এখানে লিখবা এবং এটাকে এই যে এখানে যে সংখ্যাটা তুমি বসাইছো তার দ্বিগুণ দ্বারা ভাগ করবা। এবার দেখো, 7 যোগ 7 কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি তাহলে আসে কি? 0.5। তাহলে এখানে লিখে দাও 7.5। এটাই √56 এর বর্গ। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা দেখতে পারো। এবার আমি তোমাদের এখানে √66 এইটা দেখাচ্ছি। তাহলে আগের মতোই যে তুমি প্রথমে পূর্ণ বর্গ আছে এরকম একটা কাছাকাছি সংখ্যার যোগফল আগে দেখো, 64 যোগ 3 আমরা এটা দ্বারা 66 লিখতে পারি। এখন দেখো এই 64 রুট কত? 64 রুট হলো 8 যোগ এখানে 3 ডিভাইডেড বাই এই যে 8 এর দ্বিগুণ কত? 8 দুগুণে 16। এবার তুমি কি করবা? 8 যোগ এখন 3 কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো তাহলে আসে 0.18 সমান আমরা লিখতে পারি 8.18। এটাকে আমরা আসন্ন মানের জন্য আমরা এটাকে লিখতে পারি বা 8.2। এবার দেখো, আমি আরেকটা ছোট সংখ্যা যে 92, এটাকে যদি করি যে 92 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা, এটা তুমি ইচ্ছা করলে এটাকে যোগ দিয়েও দিতে পারো, বিয়োগ দিয়েও দিতে পারো। আমি যেহেতু এই দুইটা যোগ দিয়ে দেখাইছি তাহলে এটাকে আমি বিয়োগ দিয়ে দেখাচ্ছি। খেয়াল করো, আমি এই √92 কে লিখতে পারি যে 100 বিয়োগ 8। এবার 100 এর বর্গমূল কত? 10 বিয়োগ 8। এই 10 এর দ্বিগুণ কত? 10 এর দ্বিগুণ কত? 20। আমরা এই 20 দ্বারা এটাকে ভাগ করব। তাহলে দেখো 10 বিয়োগ 8 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি আসে কত? 0.4। এবার 10 থেকে 0.4 বাদ দাও, কি হয়? 9.6। ক্যালকুলেটর ব্যবহার করে চেক করো। এবার আরেকটু বড় সংখ্যা নিয়ে দেখাচ্ছি আমি যে √138। √138 এটাকে দেখো আমি লিখতে পারি 144 থেকে 6 বাদ দিলে √138 থাকে। এবার আসো, 144 এর বর্গমূল তোমরা জানো কত? 12। 12 বিয়োগ 6 ডিভাইডেড বাই এই যেখানে যা আসছে এর দ্বিগুণ দ্বারা ভাগ করব। 6 ভাগ 24 সমান কত? 12 বিয়োগ 6 কে যদি আমরা 24 দ্বারা ভাগ করি কি আসে? 0.25। এবার 12 থেকে 0.25 বাদ দাও, কত আসে? 11.75। আমরা এরকম ভাবে টেকনিকের সাহায্যে খুব সহজেই কঠিন জিনিসগুলোকে আমরা সহজ করে আমরা করতে পারি। তো নতুন নতুন গণিতের শর্টকাট টেকনিকের যে কোনো সমস্যার সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল মোস্তফা স্যার এবং ফেসবুক প্রোফাইল গোলাম মোস্তফা এটা ফলো দিয়ে রাখো। আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।